স্বাগতম বন্ধুরা, জানার আছে অনেক কিছু কুইজ অনুষ্ঠানে পঞ্চম আসরের দ্বিতীয় ধাপের খেলায়। হ্যাঁ বন্ধুরা, ইতোমধ্যে আমরা আমাদের প্রথম ধাপ থেকে দ্বিতীয় ধাপে উঠে আসা 16টি দল পেয়ে গেছি। তার মধ্য থেকে আজ আমার সাথে এই মঞ্চে উপস্থিত দুটি দল, তাদের সাথে পরিচিত হয়ে নিচ্ছি। আমার ডান দিকে রয়েছে লালমাটিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং বাম দিকে রয়েছে আব্দুর রাজ্জাক স্কুল অ্যান্ড কলেজ। প্রথমেই তোমাদেরকে বলে দিচ্ছি যে আজ আমাদের সাথে এই দুটি দলে কোন কোন বন্ধু আছে। লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণীর আনিশা রহমান পূর্ণা। সে বই পড়তে খেলতে ভালোবাসে, বড় হয়ে একজন ডাক্তার হতে চায় এবং দরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করতে চায়। দ্বিতীয় বন্ধু রয়েছে পঞ্চম শ্রেণীর লাবিবা তাবাসসুম তোয়া। সে খেলাধুলা, ছবি আঁকা, গল্পের বই পড়া এবং মানুষের সাথে গল্প করতে পছন্দ করে, বড় হয়ে সাংবাদিক হতে চায়, মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে এবং তাদেরকে ভ্রান্তি মুক্ত রাখতে চায়। এরপরে ষষ্ঠ শ্রেণীর মরিয়ম রহমান। ক্রাফটিং করতে তার খুবই ভালো লাগে, বড় হয়ে একজন ডাক্তার হতে চায়, দরিদ্র মানুষকে সেও বিনামূল্যে চিকিৎসা দিতে চায়। এবং সবশেষে রয়েছে সপ্তম শ্রেণীর বন্ধু এই দলের দলনেতা আদিবা আবিয়াত হোসেন। সে গান গাইতে এবং বই পড়তে পছন্দ করে, বড় হয়ে একজন সাইকোলজিস্ট হতে চায়, মানসিকভাবে অসুস্থ দরিদ্রজনকে বিনামূল্যে সে চিকিৎসা দিতে চায়। এবারে আসবো আমার বাম দিকে, অর্থাৎ আব্দুর রাজ্জাক স্কুল অ্যান্ড কলেজের বন্ধুদের কাছে। প্রথমেই রয়েছে চতুর্থ শ্রেণীর রাহাত আকন রুহান। তার বই পড়তে এবং খেলাধুলা করতে ভালো লাগে, ছবি আঁকতে ভালো লাগে, বড় হয়ে সিভিল ইঞ্জিনিয়ার হতে চায়, পেশার পাশাপাশি সে দরিদ্র মানুষকে টাকা দিয়ে সাহায্য করতে চায়, অর্থাৎ যেটাকে বলে চ্যারিটি। দ্বিতীয় বন্ধু পঞ্চম শ্রেণীর ওয়াজিহা তাবাসসুম। তারও বই পড়তে, নাচতে এবং ক্রাফটিং করতে ভালো লাগে, বড় হয়ে এই বন্ধুও ডাক্তার হতে চায়, দরিদ্রজনকে বিনামূল্যে চিকিৎসা সেবা সেও দিতে চায়। এরপরে ষষ্ঠ শ্রেণীর মাহমুদুল হাসান। খেলাধুলা এবং বই পড়তে তার ভালো লাগে, বড় হয়ে ফুটবলার হতে চায়, পেশার আয়ের একটি অংশ সে দরিদ্র মানুষের জন্য দিতে চায়। এরপরে আছে সপ্তম শ্রেণীর বন্ধু, অর্থাৎ এই দলের দলনেতা আখতারুজ্জামান খান অহন। তার মোবাইলে গেমস খেলতে এবং বাইরে খেলাধুলা করতে ভালো লাগে, বড় হয়ে একজন আর্মি পার্সন হতে চায়। এই ছিল আমাদের আজকের দুটি দল। অনেক প্রতিভাবান মানুষ আমরা আজ আমাদের মধ্যে পেয়েছি, কারণ তারা প্রথম রাউন্ড শেষ করে দ্বিতীয় ধাপে চলে এসেছে। তোমাদের কাছে জানতে চাই, প্রথম ধাপের খেলাটা কেমন ছিল, কাদের সাথে খেলেছো, কেমন খেলেছো এবং আজ দ্বিতীয় ধাপে কেমন লাগছে। প্রথমেই লালমাটিয়া গার্লস দলনেতা আদিবা। আমরা প্রথম রাউন্ডে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজের সাথে খেলে এখানে আসতে পেরেছি। আমাদের মোট নম্বর ছিল 195 এবং তাদের মোট নম্বর ছিল 135। আমরা 60 নম্বরের ব্যবধানে তাদের সাথে খেলে জয়ী হয়ে এখানে আসতে পেরেছি। আদিবা, তোমাদের দল কোন রাউন্ড সবচেয়ে ভালো খেলেছিল এবং আজ কোন রাউন্ডের পিছনে সবচেয়ে বেশি পরিশ্রম করতে হয় বলে মনে হয়? আমরা সাধারণ জ্ঞান রাউন্ডটা অনেক ভালো খেলেছিলাম, চ্যালেঞ্জ করে আমরা অনেক এগিয়ে গিয়েছিলাম এবং আজকেও আমরা সাধারণ জ্ঞান রাউন্ডে ভালোভাবে প্রস্তুতি নিয়ে এসেছি। অনেক অনেক ধন্যবাদ বন্ধু। একই প্রশ্ন করব আব্দুর রাজ্জাক স্কুল অ্যান্ড কলেজের বন্ধুদের কাছে। মাহমুদুল, তোমাদের কোন রাউন্ড সবচেয়ে বেশি ভালো গিয়েছিল, সবচেয়ে বেশি নম্বর পেয়েছিলে, আর কোন রাউন্ডে মনে হয়েছিল একটু পিছিয়ে আছো এবং আজকে সেখানে বেশি পরিশ্রম করতে চাও? আমরা তৃতীয় রাউন্ডে 15 নম্বরের জন্য পিছিয়ে গিয়েছিলাম। চতুর্থ রাউন্ডে আমরা আবার কামব্যাক করি এবং আমরা সেখানে পাই 70 নম্বর এবং তারা পায় 0। আমরা সাধারণ জ্ঞান রাউন্ডের জন্য সবচেয়ে বেশি পরিশ্রম করব। বুঝতে পেরেছি বন্ধু, আসলে সাধারণ জ্ঞান রাউন্ডে সবচেয়ে বেশি খেলা ঘুরে এবং এই রাউন্ডে যে ভালো খেলবে সেই দলই তৃতীয় ধাপে যাওয়ার সবচেয়ে বেশি সুযোগ রাখবে। বন্ধুরা, তোমাদের সাথেই খেলবো আজ দ্বিতীয় ধাপের প্রথম খেলা। প্রথমে বলে দিচ্ছি, আবারও থাকছে 5টি রাউন্ড। প্রথম রাউন্ড খুঁটিনাটি, দ্বিতীয় রাউন্ড ভেবেচিন্তে, তৃতীয় রাউন্ড জলদি বলো, তারপর সাধারণ জ্ঞান এবং সবশেষে দেখে শুনে। রাউন্ডে কিছু পরিবর্তন আছে, সে বিষয়ে পরে যাচ্ছি। সবার আগে শুরু করছি আজকের প্রথম রাউন্ড খুঁটিনাটি। এই রাউন্ডের নিয়মে কোনো পরিবর্তন থাকছে না, যা ছিল তাই থাকবে। প্রত্যেক দলের প্রত্যেক প্রতিযোগীকে করব একটি করে প্রশ্ন, থাকবে 4টি করে অপশন। সঠিক উত্তরের জন্য পাবে 10 নম্বর, আর উত্তর ভুল গেলে কোনো নম্বর কাটা যাবে না। নিয়ম মনে আছে সবার? জি। এবারে যাচ্ছি প্রশ্নে। সবার আগে প্রশ্ন করব লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের বন্ধু আনিশাকে। আনিশা, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে, কুরবানি শব্দের অর্থ কি? নৈকট্য, ত্যাগ, উৎসর্গ, সব কয়টি? উৎসর্গ। উৎসর্গ। ফাইনাল উত্তর? জি। বন্ধু, তোমার উত্তরটি ভুল হয়ে গেল। নৈকট্য, ত্যাগ, উৎসর্গ এর সব কয়টি হচ্ছে কুরবানি শব্দের অর্থ হতে পারে, এই কারণে সঠিক উত্তর হতো সব কয়টি। দ্বিতীয় প্রশ্ন তোয়ার জন্য। তোয়া, তোমার প্রশ্ন হচ্ছে, সূরা কুরাইশের আয়াত সংখ্যা কতটি? 4টি, 5টি, 6টি নাকি 7টি? 4টি। 4টি। ফাইনাল উত্তর? ফাইনাল।
সূরা কুরাইশ আয়াত সংখ্যা 4টি উত্তর সঠিক হয়েছে। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী ওয়া আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। এই 4টি আয়াত হচ্ছে সূরা কুরাইশের আয়াত। এবারে তৃতীয় প্রশ্ন করব মরিয়ম রহমানকে। মরিয়ম, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন। কোন নামাজের শুরুতে সুন্নত নামাজ আদায় করতে হয় না? ফজর, আসর, মাগরিব, এশা। মাগরিব। মাগরিব ফাইনাল উত্তর। বন্ধু, তোমার উত্তর সঠিক হয়েছে। সর্বশেষ প্রশ্ন করব আদিবা অর্থাৎ দলনেতাকে। দলনেতা, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন। তাওয়াফে জিয়ারত কি? হজের ফরজ, হজের সুন্নত, হজের নফল, হজের ওয়াজিব। হজের ফরজ। হজের ফরজ ফাইনাল উত্তর। জি। বন্ধু, তোমার উত্তর সঠিক হয়েছে। এইবারে খুঁটিনাটি রাউন্ডের প্রশ্নের উত্তর দিবে আব্দুর রাজ্জাক স্কুল অ্যান্ড কলেজ। বন্ধুরা, তোমরা প্রস্তুত? জি জি। প্রথম প্রশ্ন হচ্ছে ছোট্ট বন্ধু রুহানের জন্য। রুহান, তোমার জন্য খুঁটিনাটি রাউন্ডের প্রশ্ন। সালাতে নিয়ত করে আল্লাহু আকবার বলাকে কি বলে? তাকবীরে তাহারিমা, তাকবীরে তাশরিক, তালবিয়া, ইলহাম। তাকবীরে তাহরিমা। তাকবীরে তাহারিমা ফাইনাল উত্তর। জি। উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন ওয়াজিহা, তোমার জন্য। তোমার প্রশ্ন হচ্ছে নামাজের কয়টি ওয়াক্ত বিদ্যমান? 4টি ওয়াক্ত, 5টি ওয়াক্ত, 6টি ওয়াক্ত নাকি 7টি ওয়াক্ত? 5টি ওয়াক্ত। 5টি ওয়াক্ত। উত্তর সঠিক হয়েছে। 5টি ওয়াক্ত যথা ফজর, জোহর, আসর, মাগরিব এবং এশা, এই 5 ওয়াক্তে নামাজ পড়তে হবে। তৃতীয় প্রশ্ন মাহমুদুল হাসানের জন্য। মাহমুদুল, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে উল্লেখিত কোনটি সালাতের আরকান নয়? রুকু করা, সিজদা করা, শেষ বৈঠকে বসা, নিয়ত করা। নিয়ত করা। নিয়ত করা ফাইনাল উত্তর। জি। মাহমুদুল, নিয়ত করা উত্তরটি সঠিক হয়েছে। আজকের খুঁটিনাটি রাউন্ডের সর্বশেষ প্রশ্ন করব দলনেতা অহনকে। অহনের প্রশ্ন হচ্ছে দিনে কয়টি সময় সালাত আদায় নিষিদ্ধ? 2টি, 3টি, 4টি নাকি 5টি? 3টি। 3টি। বন্ধু, তুমি বলতে পারবে কোন কোন সময়? সূর্যোদয়, দ্বীপ্রহ, সূর্য অস্তের সময়। একদম সঠিক বলেছো বন্ধু। এই 3টি সময় নামাজ পড়া নিষিদ্ধ। তোমার উত্তর সঠিক হয়েছে। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আজকের খুঁটিনাটি রাউন্ড। এখন দেখব এই রাউন্ডের ফলাফল। লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ, তোমরা এই রাউন্ডে 3টি সঠিক উত্তর দিয়েছো, 1টি উত্তর ভুল দিয়েছো। তোমরা পেয়েছো 30 নম্বর। অপরদিকে আব্দুর রাজ্জাক স্কুল অ্যান্ড কলেজ, তোমরা এই রাউন্ডে 4টি সঠিক উত্তর দিয়েছো, পেয়েছো 40 নম্বর। বন্ধুরা, একটি রাউন্ড শেষ হয়ে গেল। আজ আমার সাথে এই মঞ্চে যে দুটি দল উপস্থিত, তারা প্রথম ধাপে একটি দলকে হারিয়ে আজ দ্বিতীয় ধাপের খেলা খেলছে। তাদের সঙ্গে আমরা এবারে পরবর্তী রাউন্ডগুলো খেলবো, কিন্তু তার আগে একটু গল্প করে নিব। পরিচয় পর্বে আমরা দেখেছিলাম যে আমাদের বন্ধুদের মধ্যে অনেকে ডাক্তার হতে চায়। কে কে জানি ডাক্তার হতে চেয়েছিল? হাত তোলো একটু। তোমাদের সকলের কাছে জানতে চাই যে তোমাদের ডাক্তার হওয়ার পিছনে তোমাদের পরিকল্পনাটা কি, কেন হতে চাও, আর কি রকম ডাক্তার হতে চাও, কি করতে চাও। শুরু করি এখান থেকে। আনিশা? আমি ডাক্তার হতে চাই, আমি মানুষের সেবা করতে চাই, আমি দরিদ্রদের বিনামূল্যে সেবা করব এবং আমি হাত পা এসবের চিকিৎসা করতে চাই। হাত পা অর্থাৎ অর্থোপেডিক্সের। বাহ বন্ধু, তোমার পরিকল্পনা অনেক সুন্দর, আশা করছি তুমি পারবে। এবারে এদিকে আসি। ওয়াজিয়া তাবাসসুম, তুমিও ডাক্তার হতে চাও, তোমার কি পরিকল্পনা, কি ধরনের ডাক্তার হতে চাও এবং কেন? অনেকে গ্রামে অসুস্থ হয়ে পড়ে, তারা শহরে আসার জন্য মানে আসতে অনেকের সমস্যা হয়, তাই তাদের জন্যই আমি ডাক্তার হতে চাই। কথা ঠিক যে গ্রামাঞ্চলে অনেক জিনিসের চিকিৎসা নেই, তার জন্য শহরে আসতে হয়। এই কারণে গ্রামে গ্রামে আমরা যদি উন্নত মানের চিকিৎসা দিতে পারি, সেক্ষেত্রে আমাদের দেশ অনেক উন্নয়নশীল হবে। আমরা এবারে চলে যাব আবারও আমাদের খেলায়। শুরু করছি দ্বিতীয় রাউন্ড ভেবেচিন্তে। ভেবেচিন্তে রাউন্ডের নিয়মে থাকছে কিছুটা পরিবর্তন, ভালো করে শুনে নাও। এই রাউন্ডটি তোমরা এবার দুভাবে খেলতে পারো। এক হতে পারে আমি প্রশ্ন করব, তারপর তোমরা দলীয়ভাবে পরামর্শ করবে, তারপর পরামর্শ করে দলনেতা উত্তর দিবে।
কিন্তু আরেকভাবে খেলা যাবে, তা হচ্ছে পরামর্শ করে যখন দলনেতা উত্তর ভেবেছে তখন যদি দলের মনে হয় যে উত্তরটি পুরোপুরিভাবে সঠিক মনে হচ্ছে না বা কনফিউশন আছে, সেক্ষেত্রে তোমরা অপশন চাইতে পারো। অপশন দেখে তখন নিশ্চিত হতে পারবে যে উত্তর সঠিক কি ভুল। অপশন দেখার পর আর পরামর্শ করার সুযোগ পাবে না, তখন উত্তর দিতে হবে। উত্তর সঠিক হলে তখন পাবে 5, আর উত্তর ভুল হয়ে গেলে কাটা যাবে 5। যদি অপশন ছাড়াই সঠিক উত্তর দাও সেক্ষেত্রে 10 নম্বরই পাবে। আমরা কি নিয়ম বুঝেছি? জি। এবারে প্রশ্নে যাচ্ছি। সবার আগে প্রশ্ন করব লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজকে। তোমাদের জন্য এই রাউন্ডে সর্বপ্রথম প্রশ্ন, কুরআন তিলাওয়াতের সময় যে চিহ্নের মাধ্যমে শ্বাস নেওয়া থামাতে হয় তাকে কি বলে? পরামর্শ করে নাও। বন্ধুরা ফিরে এসো, তোমাদের সময় শেষ। দলনেতা আদিবা, তুমি কি অপশন চাচ্ছ? না। অপশন ছাড়া, অর্থাৎ 10 নম্বরের জন্য খেলছো। উত্তর কি? ওয়াকফ। সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্ন, সূরা বাকারার 201 নম্বর আয়াতটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। বলতে হবে এই আয়াতটিতে কিসের কল্যাণের কথা উল্লেখ করা হয়েছে? পরামর্শ করে নাও। সময় শেষ, ফিরে এসো বন্ধুরা। আদিবা, অপশন চাচ্ছ? এবার অপশন চাচ্ছ না, অর্থাৎ আবারও খেলছো 10 নম্বরের জন্য। তোমার উত্তর কি? দুনিয়া এবং আখিরাত। দুনিয়া এবং আখিরাত ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। তৃতীয় প্রশ্ন, সূরা আন নাসরের শেষ আয়াতে কিসের আদেশ করা হয়েছে? পরামর্শ করে নাও। সময় শেষ, ফিরে এসো বন্ধুরা। আদিবা, তুমি কি 5 নম্বরের জন্য খেলবে নাকি 10 নম্বরের জন্য খেলবে? 10 নম্বর। 10 নম্বর, অর্থাৎ কোনো অপশন চাচ্ছ না। উত্তর কি? ক্ষমা প্রার্থনা এবং আল্লাহ তাআলার মহিমা। ক্ষমা প্রার্থনা এবং আল্লাহ তাআলার মহিমা ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। এবারে চতুর্থ প্রশ্ন, আরবি ভাষা কোন দিক থেকে পড়তে হয়? পরামর্শ করে নাও। বন্ধুরা তোমাদের সময় শেষ হয়ে যাচ্ছে এবং সময় শেষ। দলনেতা আদিবা, তুমি কি 5 নম্বরের জন্য খেলছো নাকি 10 নম্বরের জন্য? 10 নম্বর। আবারও 10 নম্বরের জন্য কোনো অপশন চাচ্ছ না, এবং তোমার উত্তর কি? ডান দিক। ডান দিক ফাইনাল উত্তর? বন্ধু, তোমার উত্তরটি সঠিক হয়েছে। আমরা যখন বাংলা পড়ি, ইংরেজি পড়ি, তখন বাম দিক থেকে ডান দিকে পড়ি, তবে আরবি পড়ার সময় ডান দিক থেকে বাম দিকে পড়তে হয়। এইবারে আসবো আব্দুর রাজ্জাক স্কুল অ্যান্ড কলেজের কাছে। তোমাদের জন্য এই রাউন্ডের প্রথম প্রশ্ন, কুরআন মজিদ তিলাওয়াত করলে প্রত্যেক হরফের জন্য কয়টি সওয়াব পাওয়া যায়? পরামর্শ করে নাও। কুরআন মজিদ তিলাওয়াত করলে প্রত্যেক হরফের জন্য কয়টি সওয়াব পাওয়া যায়? অহন, তুমি কি 10 নম্বরের জন্য খেলবে নাকি 5 নম্বরের জন্য? 10 নম্বর। 10 নম্বর, কোনো অপশন চাচ্ছ না। উত্তর কি? 10টি। উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, সূরা ইখলাসের একটি আয়াত ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এর বাংলা অর্থ কি? পরামর্শ করে নাও। অহন, কত নম্বরের জন্য খেলছো? 10। আবার 10। উত্তর কি? এবং তার কোনো সমতুল্য নেই। এবং তারও কোনো সমতুল্য নেই। উত্তর সঠিক হয়েছে। তৃতীয় প্রশ্ন, লিল্লাহি শব্দটিতে আরবি কোন কোন হরকত ব্যবহার করা হয়েছে? পরামর্শ করে নাও। বন্ধুরা সময় শেষ, ফিরে এসো। অহন, এবার কত নম্বরের জন্য খেলবে? 10। আবারও 10। উত্তর কি? জের ও জবর। হরকত, জের, জবর। উত্তর সঠিক হয়েছে। এবারে তোমাদের জন্য এই রাউন্ডের সর্বশেষ প্রশ্ন,
এবং তুমি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবে। এটি কোন সূরার আয়াতের বাংলা অর্থ? ফিরে এসো সবাই জায়গায়। অহন, এবার কত নম্বরের জন্য খেলবে? 10। আবারও 10? কোনো অপশন নিবে না? না। উত্তর কি? সূরা লুকমান। সূরা লুকমান ফাইনাল উত্তর? জি। যদি অপশন নিতে তাহলে হয়তো সঠিক উত্তর দিতে পারতে, উত্তরটি ভুল হলো। সঠিক উত্তর হতো সূরা আন-নাসর। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আজকের ভেবেচিন্তে রাউন্ড। এখন দেখে নিতে হবে এই রাউন্ডের ফলাফল। এই রাউন্ডে লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ 4টি প্রশ্নই সঠিক উত্তর দিয়েছে। 4টি প্রশ্ন খেলেছে 10 নম্বরের জন্য, পেয়েছে 40 নম্বর। অপরদিকে আব্দুর রাজ্জাক স্কুল অ্যান্ড কলেজও খেলেছে 4টি প্রশ্নই 10 নম্বরের জন্য, দিয়েছে 3টি সঠিক উত্তর, দিয়েছে 1টি ভুল উত্তর, পেয়েছে 25 নম্বর। আরো একটি রাউন্ড শেষ হয়ে গেল, তবে এখনো 3 রাউন্ড বাকি, তাই আর দেরি না করেই শুরু করছি আজকের তৃতীয় রাউন্ড। জলদি বলো। এই রাউন্ডের নিয়ম যা ছিল তাই থাকছে, কোনো পরিবর্তন থাকবে না। সময় বাঁধা 90 সেকেন্ড, প্রশ্ন থাকবে 12টি। যাকে প্রশ্ন করব তাকেই উত্তর দিতে হবে। প্রশ্ন হবে 4, 5, 6, 7 এই অর্ডারে। যদি উত্তর না জানা থাকে বলবে পাস, আর পাস করার প্রশ্নের উত্তর সেই প্রতিযোগী আবার পাবে যদি 90 সেকেন্ডের মধ্যে সময় বাকি থাকে। নিয়ম মনে আছে? জি। সবার আগে প্রশ্ন করব লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজকে। লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ, তোমাদের জন্য বরাদ্দ 90 সেকেন্ড সময় শুরু হচ্ছে এখন থেকে। হযরত মুসা আলাইহিস সালাম মায়ের সাথে দেখা করার জন্য কোন স্থান থেকে মিশরে আসেন? মাদান। সঠিক উত্তর। মার রব্বুকা অর্থ কি? তোমার রবকে। সঠিক উত্তর। ফালাক শব্দের অর্থ কি? প্রভাত। সঠিক উত্তর। বলুন তিনিই আল্লাহ এক ও অদ্বিতীয় কোন সূরার আয়াত? সূরা ইখলাস। সঠিক উত্তর। সূরা আন-নাসরের আয়াত সংখ্যা কত? সূরা নাসর 3। সঠিক উত্তর। পৃথিবী ধ্বংস হওয়ার পর বিচারের জন্য কোথায় হাজির করা হবে? হাশর ময়দানে। সঠিক উত্তর। লা শারিক শব্দের অর্থ কি? কোনো অংশীদার নেই। সঠিক উত্তর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কতজন সন্তানের জনক ছিলেন? 5 জন। সঠিক উত্তর। ইজহার শব্দের অর্থ কি? প্রকাশ করা। সঠিক উত্তর। ইসলাম কাকে যাকাত দিতে বলে? গরিবদের। সঠিক উত্তর। আলমে বারজাক কাকে বলা হয়? কবরকে। কবরের জীবনকে। সঠিক উত্তর। নিশ্চয়ই শিরক চরম জুলুম কোন সূরার আয়াত? সূরা লুকমান। সঠিক উত্তর। এবং এরই মধ্য দিয়ে তোমাদের সকল প্রশ্ন শেষ। বন্ধুরা, তোমরা সময় বাকি থাকতেই প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ পেয়েছো, উত্তর দিয়েছো, সঠিক উত্তর দিয়েছো, পেয়েছো 60 নম্বর। এইবারে আসবো আমার বাম দিকে, অর্থাৎ আব্দুর রাজ্জাক স্কুল অ্যান্ড কলেজের কাছে। আব্দুর রাজ্জাক স্কুল অ্যান্ড কলেজ, তোমাদের জন্য নির্ধারিত সময় অর্থাৎ 90 সেকেন্ড শুরু হচ্ছে এখন থেকে। হযরত মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাব আনার জন্য কোথায় যান? তুর পাহাড়ে। সঠিক উত্তর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকিকা কে করেছিলেন? তিনি নিজেই। সঠিক উত্তর। কোন সাহাবীর সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গভীর বন্ধুত্ব ছিল? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। সঠিক উত্তর। আমি জিন এবং মানুষ জাতিকে কেবল আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি কোন সূরার আয়াত? পাস। পাস। নবীগণের পর সবচাইতে মর্যাদাবান কারা? সাহাবীগণ। সঠিক উত্তর। বাসির শব্দের অর্থ কি? সর্বদ্রষ্টা। সঠিক উত্তর। সর্বপ্রথম কে বেহেশতে প্রবেশ করবেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঠিক উত্তর। তাওরাত কোন ভাষায় নাজিল হয়? পাস। পাস। ফেরেশতাদের সর্দার কাকে বলা হয়? পাস। পাস। মিরাজ শব্দের অর্থ কি? পাঁচ। পাস। মালাকুল মাউত কে? পাস। পাস। আল্লাহ জিনদের কেন তৈরি করেছেন? পাস। পাস। আমি জিন এবং মানুষ জাতিকে কেবল আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি কোন সূরার আয়াত? পাস। এবং সময় শেষ। আমি জিন এবং মানুষ জাতিকে কেবল আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, এটি হচ্ছে সূরা আজ-জারিয়াতের আয়াত। ফেরেশতাদের সর্দার কাকে বলা হয়? উত্তর হবে হযরত জিবরাইল আলাইহিস সালাম।
মিরাজ শব্দের অর্থ ঊর্ধ্বে আরোহণ করা। মালাকুল মাউত বলা হয় হযরত আজরাইল আলাইহিস সালামকে, এবং আল্লাহ জিনদের তৈরি করেছেন তার ইবাদতের জন্য। তাওরাত কোন ভাষায় নাজিল হয়? সঠিক উত্তর হবে হিব্রু। এরই মধ্য দিয়ে তোমাদের সময় শেষ। তোমরাও 12টি প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ পেয়েছিলে, তার মধ্যে 6টি প্রশ্ন পাস করেছো, বাকি প্রত্যেকটি প্রশ্নের উত্তর সঠিক দিয়েছো, অর্থাৎ তোমরা পাচ্ছ 30 নম্বর। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল জলদি বলো রাউন্ড। এখন আমরা এই রাউন্ডের পরবর্তী রাউন্ড খেলার আগে একটু গল্প করব। যদি আমি তোয়াকে জিজ্ঞেস করি যে তোয়া, আমাদের অনুষ্ঠানে আসার গল্পটা কেমন ছিল, তোমাদের শিক্ষকরা কিভাবে সাহায্য করেছেন, সেই গল্পটা শুনতে চাই। প্রথমে আমি টিভিতে জানার আছে অনেক কিছু অনুষ্ঠান সম্পর্কে জানতে পারি। তারপর আমার শিক্ষকরা স্কুল থেকে আমাদেরকে নির্বাচন করে, তারা আমাদের অনেক সাজেশন দিয়েছেন, আমাদেরকে এক্সট্রা ক্লাস নিয়েছেন এটার জন্য। হয়তোবা শিক্ষকদের কারণে আমরা আজকে এত ভালো পারফরমেন্স করতে পারছি। ধন্যবাদ বন্ধু, তোমাদের দলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। এবারে আসি আমার বাম দিকে। বন্ধু ওয়াজিহা, তোমার দল গঠনের গল্পটা তোমার কাছ থেকে শুনবো এবং তোমাদের কেমন প্রস্তুতি তা তোমার কাছ থেকে জানবো। আমাদের প্রস্তুতি আলহামদুলিল্লাহ অনেক ভালো। প্রথমে আমরা জানার আছে অনেক কিছু এই অনুষ্ঠানে বিজ্ঞাপন দেখি, তারপর আমাদের গাইড টিচার আমাদের গ্রুপ খুলে দেন এবং ওই গ্রুপ থেকে আমরা 4 জন সিলেক্ট হই। বাহ বন্ধু, তোমাদের অনেক সুন্দর দল হয়েছে, অনেক ভালো খেলছো, তবে আশা করছি সামনে আরো অনেক ভালো খেলতে পারবে। বন্ধুরা, এখন তোমাদের বাবা মার কিছু অনুভূতি জানতে যাচ্ছি, যে তোমরা দ্বিতীয় ধাপে উঠতে পেরেছো, আমাদের অনুষ্ঠানে এসেছো, এবং তারা তোমাদেরকে কিভাবে সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন। একদিক থেকে শুরু করি, আনিশা শুরু করো। আমার বাবা মা আমাকে বিভিন্নভাবে সাহায্য করেছে, তারা আমাকে সাহস জুগিয়েছে এবং তারা আমাকে মানে যে বই পড়তে অনেকভাবে সাহায্য করেছে। এরপরে বন্ধু। আমার বাবা মা অনেক এক্সাইটেড ছিলেন, তারা আমাকে অনেক সাজেশন দিয়েছেন যে কোনগুলো পড়লে ভালো হবে। তৃতীয় বন্ধু। কোনো কিছুতে নাম দেওয়ার আগে একটা ব্যাপার থাকে যে মা বাবা রাজি হবে নাকি। তো আমি যখন এই অনুষ্ঠানটার কথা শুনি, আমি খুবই আগ্রহী ছিলাম এখানে আসার জন্য, আমার অনেক ইচ্ছা ছিল। তো আমি আমার মাকে বলি, তো আমার মা বলে যে আমি যদি চাই তাহলে আমি অবশ্যই আসতে পারবো, মানে আমাদের দল যদি জয়ী হয় তাহলে আম্মু অনেক বেশি খুশি হবে এবং এর জন্য যা সাহায্য সহযোগিতা লাগে আম্মু অবশ্যই আমাকে করবে। এবং তিনি করেছেনও, আমার পড়ালেখার ব্যাপারে, নিয়ে আসার ব্যাপারে সব ধরনের সহযোগিতাই আমি আমার মা বাবা দুজনের কাছ থেকেই পেয়েছি। দলনেতা আদিবা। দ্বিতীয় রাউন্ডে উঠতে পেরে আমরা যেমন খুশি হয়েছি, আমাদের মা বাবা তার চেয়ে বেশি খুশি হয়েছে। আসলে তাদের সহযোগিতা ছাড়া আমরা কখনোই এখানে আসতে পারতাম না। একই প্রশ্ন আব্দুর রাজ্জাক স্কুল অ্যান্ড কলেজের বন্ধুদের কাছে, কে সবচেয়ে বেশি খুশি হয়েছে তোমাদের আজকের এই ধাপে আসতে পেরে? রুহান থেকে শুরু করি। আমি যখন থেকে এই শোটা দেখা শুরু করেছি তখন আমি অনেক আগ্রহী ছিলাম এই শোতে অংশগ্রহণ করার জন্য। যখন আমি জানতে পেরেছি যে আমাকে সিলেক্ট করা হয়েছে এই শোতে, তারপর আমার মা বাবা আমাকে এই শো এর প্রিপারেশনের জন্য অনেক সাহায্য করেছে। ধন্যবাদ বন্ধু। পরবর্তী বন্ধু ওয়াজিহা। আমি গত বছর এই অনুষ্ঠানটা দেখা শুরু করেছিলাম, আর এই বছর আমি যখন জানতে পেরেছি যে আমি সিলেক্ট হয়েছি, আমি তখন অনেক খুশি হয়েছিলাম। সাথে আমার মা বাবাও অনেক খুশি হয়েছিল এবং তারা ইসলামের কোনো বিষয়ে কিছু যদি না বুঝতে পারি তাহলে আমার মা বাবা সাহায্য করেছিলেন। ধন্যবাদ বন্ধু। মাহমুদুল। আমার মা বাবা অনেক খুশি হয়েছিল, আমি এখানে আসতে পেরে আমি অনেক খুশি হয়েছি। আমার মা বাবা আমাকে সব ধরনের সাহায্য করেছে, লেখাপড়ায়, যাতায়াতে ইত্যাদি। সর্বশেষ বন্ধু অহন, দলনেতা। আমার মা বাবা অনেক খুশি হয়েছে যে আমি এখানে সিলেক্ট হয়েছি। আমি এই শোতে আসার জন্য খুবই আগ্রহী ছিলাম। আমি এই শোতে এসে পেরে খুবই খুশি, আমার মা বাবা অনেক খুশি। ধন্যবাদ বন্ধু, আশা করছি তোমরা আজকে অনেক ভালো খেলবে এবং তোমাদের বাবা মার নাম উজ্জ্বল করতে পারবে। আর দেরি না করেই এবারে শুরু করব আজকের চতুর্থ রাউন্ড। শুরু করছি সকল খেলা ঘুরিয়ে দেওয়ার চতুর্থ রাউন্ড, সাধারণ জ্ঞান। এই রাউন্ডের নিয়মে এবার থাকছে খানিকটা পরিবর্তন। প্রথমে কিছু নিয়ম আগের মতোই আছে, সেগুলো বলে দিচ্ছি। প্রশ্ন করা হবে প্রত্যেক প্রতিযোগীকে, প্রত্যেক প্রশ্নের সঠিক উত্তরের জন্য প্রতিযোগী পাবে 10 নম্বর, আর উত্তর ভুল গেলে কোনো নম্বর কাটা যাবে না। চ্যালেঞ্জ করার সুযোগ থাকছে, চ্যালেঞ্জের উত্তর সঠিক দিলে পাবে বোনাস 20 নম্বর, আর চ্যালেঞ্জের উত্তর ভুল দিলে কাটা যাবে 10 নম্বর। পরিবর্তন হচ্ছে চ্যালেঞ্জ করার নিয়মে, অর্থাৎ এইবার প্রত্যেকটি দল দুটো উপদলে ভাগ হবে। চতুর্থ এবং পঞ্চম একটি দল, ষষ্ঠ এবং সপ্তম একটি দল। প্রথমে প্রশ্ন করব চতুর্থ শ্রেণীর বন্ধুকে, তাকে চ্যালেঞ্জ করার সুযোগ পাবে অপর দলের
চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর বন্ধু। একইভাবে পঞ্চম শ্রেণীর প্রশ্ন চ্যালেঞ্জ করার সুযোগ পাবে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর বন্ধু। তবে কোনো ধরনের পরামর্শ করার কোনো সুযোগ নেই। যেই উপদলের যেই সদস্য আগে চ্যালেঞ্জ করতে চায় সে বাজার প্রেস করবে। আমরা নিয়ম বুঝতে পেরেছি? জি। তাহলে প্রশ্ন যাচ্ছি। সবার আগে প্রশ্ন করব লালমাটিয়া গার্লস হাই স্কুলের প্রথম উপদল অর্থাৎ আনিশা এবং তোয়াকে। তাদেরকে চ্যালেঞ্জ করার সুযোগ পাবে রুহান এবং ওয়াজিহা। প্রথমে আনিশার প্রশ্ন, কোন নবী হযরত জুলফিকার আলাইহিস সালামকে নিজের প্রতিনিধি নির্বাচন করেন? হযরত ইয়াসা আলাইহিস সালাম। হযরত ইয়াসা আলাইহিস সালাম। ফাইনাল উত্তর? যেহেতু কোনো বাজার পায়নি তার মানে কোনো বন্ধু চ্যালেঞ্জ করবে না, তাই কি? জি। হযরত ইয়াসা আলাইহিস সালাম উত্তরটি সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন অর্থাৎ লাবিবা তাবাসসুম তোয়া, তোমার প্রশ্ন। বানু সাদ গোত্রে জন্মগ্রহণ করেন কে? বিবি হালিমা। বিবি হালিমা। ফাইনাল উত্তর? জি। এবারও কোনো বাজার নেই, তার মানে কি কোনো চ্যালেঞ্জও নেই? জি না। বিবি হালিমা, উত্তরটি সঠিক হয়েছে। এইবারে আসবো আমার বাম দিকে, অর্থাৎ প্রশ্ন করব আব্দুর রাজ্জাক স্কুল অ্যান্ড কলেজের বন্ধুদের। প্রথমে প্রশ্ন করব রুহান এবং তাবাসসুমকে। তাদেরকে চ্যালেঞ্জ করার সুযোগ পাবে আনিশা এবং তোয়া। প্রথমেই রুহানের প্রশ্ন। রুহান, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে, হযরত শুআইব আলাইহিস সালামকে তার চমৎকার বক্তৃতার জন্য কি বলা হতো? না জানা থাকলে বলতে পারো জানা নেই, সেক্ষেত্রে বাজার প্রেস করে বন্ধুরা চ্যালেঞ্জ করতে পারে। জানা নেই। তোয়া, তুমি চ্যালেঞ্জ করেছো, তোমার উত্তর কি? খতিবুল আম্বিয়া। খতিবুল আম্বিয়া। ফাইনাল উত্তর? ফাইনাল। চ্যালেঞ্জের উত্তরটি সঠিক হয়েছে। এবং বন্ধু, তোমার উত্তরটি ভুল হিসেবে গণ্য হচ্ছে। এবারে দ্বিতীয় প্রশ্ন অর্থাৎ ওয়াজিহা, তোমার প্রশ্ন। তোমার প্রশ্ন হচ্ছে, হযরত ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম কি? হযরত ইসরাইল আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইসরাইল আলাইহিস সালাম। ফাইনাল উত্তর? জি। কোনো বাজার নেই, অর্থাৎ কোনো চ্যালেঞ্জ নেই। উত্তর সঠিক হয়েছে। এবারে প্রশ্ন করব মরিয়ম এবং আদিবাকে। তাদেরকে চ্যালেঞ্জ করার সুযোগ পাবে মাহমুদুল কিংবা অহন। প্রথমেই মরিয়মের প্রশ্ন, কত হিজরিতে হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি লোকালয়ে ফিরে আসেন? 513। 513। ফাইনাল উত্তর? 513 বলার সাথে সাথেই মাহমুদুল চ্যালেঞ্জ করেছে। জি। মাহমুদুল, তোমার উত্তর কি? 521। 521। একটি উত্তর পেয়েছি 513, একটি উত্তর পেয়েছি 521। 521 ইজ দ্য রাইট অ্যান্সার। এবং মরিয়ম, তোমার উত্তরটি ভুল হলো। এবারে দলনেতা আদিবার প্রশ্ন। দলনেতা আদিবা, তোমার জন্য প্রশ্ন হচ্ছে, রমজান মাসের কত তারিখে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন? 3 তারিখ। 3 তারিখ। ফাইনাল উত্তর? যেহেতু কোনো বাজার পাইনি তার মানে কোনো চ্যালেঞ্জও নেই, তাই কি? জি। 3 তারিখ উত্তরটি সঠিক হয়েছে। আজকে সাধারণ জ্ঞান রাউন্ডের সর্বশেষ দুটি প্রশ্ন করব মাহমুদুল এবং অহনকে। তাদেরকে চ্যালেঞ্জ করার সুযোগ পাবে মরিয়ম কিংবা আদিবা। প্রথমেই মাহমুদুলের প্রশ্ন, হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 1077 খ্রিস্টাব্দে। 1077 খ্রিস্টাব্দ। ফাইনাল উত্তর? জি। কোনো বাজার নেই, কোনো চ্যালেঞ্জ নেই? না। উত্তর সঠিক হয়েছে। সর্বশেষ প্রশ্ন দলনেতা অহনের জন্য, হযরত ইউসুফ আলাইহিস সালামের মাতার নাম কি? তোমার কি উত্তর জানা নেই? না। আদিবা চ্যালেঞ্জ করেছে। আদিবা, তোমার উত্তর কি? রাহিলা বিনতে লাবন। রাহিলা বিনতে লাবন। ফাইনাল উত্তর? রাহিলা বিনতে লাবন সঠিক উত্তর। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল সাধারণ জ্ঞান রাউন্ড, এবং যেমনটি হয় এই রাউন্ডে একটা উথাল পাথাল মেচে গেল। আমরা এবারে দেখব এই রাউন্ডের ফলাফল। এই রাউন্ডে লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ, তোমরা 3টি সঠিক উত্তর দিয়েছো এবং 2টি সঠিক চ্যালেঞ্জ করেছো। তোমরা পেয়েছো 70 নম্বর।
অপরদিকে আব্দুর রাজ্জাক স্কুল অ্যান্ড কলেজ, তোমরা এই রাউন্ডে 2টি সঠিক উত্তর দিয়েছো এবং একটি সঠিক চ্যালেঞ্জ করেছো। তোমরা পেয়েছো 40 নম্বর। বন্ধুরা, আর একটি মাত্র রাউন্ড বাকি। সেই রাউন্ডের পরেই আমরা পেয়ে যাব তৃতীয় ধাপে উত্তীর্ণ প্রথম দলকে। তাই আর দেরি না করেই শুরু করছি পঞ্চম রাউন্ড, দেখে শুনে। দেখে শুনে রাউন্ডের নিয়মে কোনো পরিবর্তন নেই। প্রথমে আমরা একটি ইসলামিক স্থাপত্য কিংবা কোনো ঐতিহাসিক মসজিদে তথ্যচিত্র দেখব, ভিডিও দেখব। সেই ভিডিও থেকে করব 5টি প্রশ্ন। সঠিক উত্তর দেওয়ার সুযোগ সেই বন্ধুই পাবে যে বন্ধু সবার আগে বাজার প্রেস করতে পারবে। তবে বাজার প্রেস করে উত্তর দেওয়ার পর যদি উত্তর ভুল হয়ে যায় সেক্ষেত্রে 5 নম্বর কাটা যাবে, আর সঠিক উত্তরের 10 নম্বর তো পাচ্ছই। আর দেরি না করে চলো দেখে আসি আজকের ভিডিও। কাতারের রাজধানী দোহায় অবস্থিত দোহা ইসলামী শিল্প জাদুঘর। এই জাদুঘরটির স্থপতি IM পাই। এই জাদুঘরটির মূল ভবনের পেছনে একটি বিশালাকার পার্ক রয়েছে। এটি ৪৫,০০০ বর্গমিটার এলাকা জুড়ে অবস্থিত। মূলত এই জাদুঘরের স্থানটি একটি কৃত্রিম উপদ্বীপ। এখান থেকে দোহা উপসাগরের দক্ষিণ প্রান্তের দৃশ্যাবলী দেখা যায়। ২০০৬ সালে এর নির্মাণ কাজ শেষ হয়, কিন্তু পরবর্তীকালে কয়েকবার জাদুঘরের অভ্যন্তরীণ নকশায় পরিবর্তন আনা হয়েছে, যার ফলে আনুষ্ঠানিকভাবে ২০০৮ সালের ২২ নভেম্বরে জাদুঘরটি উদ্বোধন করা হয়, আর জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় ২০০৮ সালের ৮ ডিসেম্বরে। 5 তলা বিশিষ্ট এই জাদুঘরে গ্যালারি ছাড়াও রয়েছে পাঠাগার, শ্রেণীকক্ষ এবং ২০০ আসনের একটি থিয়েটার। মুসল্লিদের নামাজের জন্য অজুখানা এবং নামাজ পড়ার বিশেষ স্থানও রয়েছে এই জাদুঘরে। এর স্থাপত্যরীতি প্রাচীন ইসলামী স্থাপত্য শৈলীর আদলে গড়া। এ ধরনের স্থাপনা শৈলীর ভবন এই অঞ্চলে এটিই প্রথম বলে বিবেচনা করা হয়। কাতারের এই জাদুঘরটিতে ইসলামী শিল্পকলার বিশাল সংগ্রহ রয়েছে। স্পেন, মিশর, ইরাক, ইরান, তুরস্ক, ভারত সহ মধ্য এশিয়ার বহু দেশ তথা 3টি মহাদেশের ১৪০০ বছরের ইসলামী ইতিহাস, সংস্কৃতি ও কৃষ্টিকে প্রতিনিধিত্ব করে এই জাদুঘর। এটিকে বিশ্বের অন্যতম স্বয়ংসম্পূর্ণ জাদুঘর বলা হয়। দেখে নিলাম আমাদের আজকের ভিডিও। এবারে করব প্রশ্ন। বন্ধুরা, আজকের দেখে শুনে রাউন্ডের প্রথম প্রশ্ন, দোহা ইসলামিক জাদুঘরের স্থপতি কে? বাজার প্রেস করবে এখন। সবার আগে বাজার প্রেস করেছে লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের 4র্থ শ্রেণীর বন্ধু আনিশা। আনিশা, উত্তর কি? IM পাই। IM পাই, উত্তরটি সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, দোহা ইসলামিক জাদুঘরের পেছনে পার্কটি কত জায়গা জুড়ে রয়েছে? বাজার প্রেস করবে এখন। এইবার সবার আগে বাজার প্রেস করেছে অহন। অহন, উত্তর কি? ৪৫,০০০ বর্গমিটার। বন্ধু যদি বর্গ কিলোমিটার বলতে সেক্ষেত্রে উত্তর ভুল হতো, উত্তর সঠিক হয়েছে। তৃতীয় প্রশ্ন, এই জাদুঘরটি মূলত কি? বাজার প্রেস করবে এখন। এইবার সবার আগে বাজার প্রেস করেছে আব্দুর রাজ্জাক স্কুল অ্যান্ড কলেজের 4র্থ শ্রেণীর বন্ধু রুহান। রুহান বন্ধু, উত্তর কি হবে? এটি একটি ইসলামিক জাদুঘর। এটি একটি ইসলামিক জাদুঘর, ফাইনাল উত্তর? জি। উত্তরটি ভুল। এটি একটি কৃত্রিম উপদ্বীপ। ইসলামিক জাদুঘর তো প্রথম থেকেই বলছি দোহা ইসলামিক জাদুঘর। তবে জাদুঘরটি মূলত কি? উত্তর হবে একটি কৃত্রিম উপদ্বীপ। 4র্থ প্রশ্ন, দোহা ইসলামিক জাদুঘরটির নির্মাণ কাজ কত সালে সম্পন্ন হয়? বাজার প্রেস করবে এখন। এবার বাজার প্রেস করেছে ওয়াজিহা। ওয়াজিহা, উত্তর কি? 2007 সালে। 2007 সালে, ফাইনাল উত্তর? জি। এবং উত্তর শোনার সাথে সাথে মাহমুদুলের মাথায় হাত। মাহমুদুল, উত্তরটা কি হবে? 2006। হ্যাঁ মাহমুদুল, সঠিক উত্তর হবে 2006। ওয়াজিহা, তোমার উত্তরটি ভুল হলো। আজকের দেখে শুনে রাউন্ডের পঞ্চম এবং সর্বশেষ প্রশ্ন, দোহা ইসলামিক জাদুঘরটি কত সালে উদ্বোধন করা হয়? বাজার প্রেস করবে এখন।
আবারও ওয়াজিহা প্রথমে বাজার প্রেস করেছে। ওয়াজিহা এবার কি উত্তর দিবে? 2008। 2008। হুম। 2008 ইজ দ্য রাইট অ্যান্সার। সব প্রশ্ন শেষ, বাকি আছে শুধু ফলাফল। এই রাউন্ডে লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ তোমরা একবার আগে বাজার প্রেস করতে পেরেছো এবং একবারই সঠিক উত্তর দিয়েছো, পেয়েছো 10 নম্বর। অপরদিকে আব্দুর রাজ্জাক স্কুল অ্যান্ড কলেজ তোমরা এই রাউন্ডে 4 বার আগে বাজার প্রেস করার সুযোগ পেয়েছো, তার মধ্যে 2টি সঠিক উত্তর দিয়েছো, 2টি উত্তর ভুল দিয়েছো, তোমরা পাচ্ছ 10 নম্বর। এইবার জানবো চূড়ান্ত ফলাফল, কোন দল যাবে কোয়ার্টার ফাইনালে। আনিশা কি মনে হয় কোন দল যাবে? আব্দুল রাজ্জাক। তোমার মনে হচ্ছে আব্দুর রাজ্জাক। আর রুহান তোমার কি মনে হয়? লালমাটিয়া উচ্চ বালিকা বিদ্যালয়। রুহানের মনে হয় লালমাটিয়া উচ্চ বালিকা বিদ্যালয়, আবার আনিশার মনে হয় আব্দুর রাজ্জাক স্কুল অ্যান্ড কলেজ। দেখতে হবে যে আসলেই কোন দল কোয়ার্টার ফাইনালে উঠছে। প্রথম রাউন্ডে লালমাটিয়া 30, আব্দুর রাজ্জাক 40, আব্দুর রাজ্জাক এগিয়ে। দ্বিতীয় রাউন্ডে লালমাটিয়া 40, আব্দুর রাজ্জাক 25, আব্দুর রাজ্জাক একটু পিছিয়ে গেল। তৃতীয় রাউন্ডে লালমাটিয়া 60, আব্দুর রাজ্জাক 30, আব্দুর রাজ্জাক আরো পিছিয়ে পড়লো। সাধারণ জ্ঞান রাউন্ডে লালমাটিয়া 70, আব্দুর রাজ্জাক 40, লালমাটিয়া আরো এগিয়ে গেল। সর্বশেষ রাউন্ডে দুই দলই পেল 10, অর্থাৎ লালমাটিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজ তোমরা সর্বমোট পেয়েছো 210 নম্বর এবং আব্দুর রাজ্জাক স্কুল অ্যান্ড কলেজ পেয়েছো 145 নম্বর। তার মানে কোয়ার্টার ফাইনালে যাচ্ছে লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ। লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন, তোমরা যাচ্ছ তৃতীয় ধাপে অর্থাৎ কোয়ার্টার ফাইনালে। বন্ধুরা তোমরা অনেক ভালো খেলেছো, তোমরা প্রথম ধাপ পেরিয়ে দ্বিতীয় ধাপে আসতে পেরেছো, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো এবং রইলো একটি দুরন্ত স্মারক এবং কিছু সার্টিফিকেট। দর্শক বন্ধুরা এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল দ্বিতীয় ধাপে প্রথম খেলা। তোমাদের সাথে আবারও দেখা হবে আগামী পর্বে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখতে থাকো জানার আছে অনেক কিছু কুইজ অনুষ্ঠান। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।